যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে, ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। আমরা হারামের উপরে হাত রাখবো না, আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকেই 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। দিন নেই, রাত নেই, বৃষ্টি ভেজা, রোদে শুকানো, মশার কামড়, মাছি ভনবন, এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন, সম্পদ, ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার টানা 15 দিন এই দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি, কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে, অবনতি ঘটাতে না পারে। আমরা থাকলাম এই দিকে পড়ে, আরেক দল লেগে গেল নিজেদের কিসমত বানাতে। কি রে ভাই, এর নাম রাজনীতি? এটা তো দুর্বৃত্তপনা। রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কোনো অকল্যাণ রাজনীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বোধহয় 30-এর ঊর্ধ্বে শহীদ আছেন, জুলাই শহীদ। এই 2 উপজেলায় 5-6 জন আছে। এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল, তাদের প্রতি আমাদেরকে কোনো দায় নাই? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে, ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। আমরা ঘোষণা করেছি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা, ভোটে যদি আমাদের 11 দল যে নির্বাচনী ঐক্য, যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। আমরা সরকারি দলের জন্য এক বিচার, আর বিরোধী দলের জন্য আরেক বিচার, ধনীর জন্য এক ধরনের বিচার, আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার। ওই বিচারের অস্তিত্ব আমরা রাখবো না। যেই অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না।